সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যারা কাঠ কিংবা প্লাস্টিকের চেয়ারে বসে ভিডিওটি দেখছেন, যাদের চেয়ার আচমকা কামড় দেয়, তারা সতর্ক থাকবেন। এই ভিডিও দেখে কেউ অর্থনৈতিক দৈন্যদশা নিয়ে হীনমন্যতায় ভুগলে তা নিতান্তই কাকতালীয়। ভিডিও শেষে আপনার ব্যাংক ব্যালেন্সে জোয়ার আসার তেমন সম্ভাবনা নেই, তবে মানসিক স্বাস্থ্যে ভাটার টান লাগার আশঙ্কা রয়েছে। কাজেই নিজ দায়িত্বে সামনে আগানোর পরামর্শ রইল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চেয়ার অথবা কেদারা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। এই সিরিজের কন্টেন্টগুলোতে আমরা আপনাদের কোমর, মাজা, পশ্চাৎদেশের দায়িত্ব নিয়ে থাকি। মেরুদণ্ডী প্রাণী হিসেবে মাটি কামড়ে টিকে থাকায় কার্যকর কেমিস্ট্রি এবং ফিজিক্সের যৌথ গবেষণায় প্রাপ্ত নিনজা সিক্রেট ফর্মুলা শেয়ার করে থাকি। তবে পকেট, কোমর এবং টাই ব্রেকারের বল তিনটি আপনার। আগের ভিডিওতে আমরা গেমডিয়াস আফ্রোদিতে ML1 আর রেজার ইস্কুরের তুলনামূলক উপপাদ্য দেখেছি, যা দেখে গরিব লাইট প্রো দর্শকরা অনেকেই জ্বালাময়ী মন্তব্য করেছেন। তাদের সান্ত্বনা দিতে আজকের ভিডিওতে থাকছে দুইটি কোমর বাঁচানো সলিউশন। প্রথমে গরিব লাইট প্রোদের কথা মাথায় রেখে একটি ইউনিক ফর্মুলা, 500 টাকার RFL চেয়ার প্লাস 2000 টাকার প্রজাপতি লাম্বার সাপোর্ট বনাম বিত্তশীল আলট্রা প্রো আইল্যান্ড ম্যাক্সদের জন্য তৈরি হারম্যান মিলার এক্স লজিটেক জি এমবডি, যার বর্তমান বাজার দর $1795 বা 1,97,000 টাকার কাছাকাছি। এই দুটি প্রোডাক্টের সমীকরণ কিছুটা নিম্নোক্ত বিক্রিয়ার মতো, যেখানে দুইটি সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দ্বিগুণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, অর্থাৎ দ্বিগুণ লবণ উৎপন্ন হয়। ভিডিও শেষে কাজের থেকে গাত্রদাহ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, ফিরে আসছি সূচনা সঙ্গীতের পরে। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। কথিত আছে, তুখোর ফরাসি সেনানায়ক সম্রাট নেপোলিয়ন একবার ঘোড়া থেকে পড়ে কোমর ভেঙে মরতে বসেছিলেন। ঘোড়ায় না বসে হারম্যান মিলার এমবডিতে বসলে হয়তো তাকে এই রিস্ক নিতে হতো না। হারম্যান মিলার এমবডিকে মোটামুটি কনজিউমার মার্কেটের রাজকীয় চেয়ার বলা যেতে পারে। প্রায় 2 লাখ টাকা দাম শুনে যাদের চোখ কপালে উঠেছিল, USA থেকে বাংলাদেশে শিপিং করতে এয়ারব্রিঙ্গার আরও প্রায় 50,000 বাড়তি চার্জ করেছে শুনে পাশবিক আনন্দ উপভোগ করতে পারেন। তা কি আছে এই চেয়ারে? বড়সড় একটা বাক্স, খুললে চেয়ারখানা আস্ত সেট করা। কি আছে এতে বলাটা কিছুটা অত্যুক্তি হবে, বরং কি নেই এতে জিজ্ঞাসা করা যেতে পারে। হারম্যান মিলার এমবডি বক্স থেকে বের করা যদি ছেলের হাতের মোয়া হয়, তাহলে আমাদের আজকের কম্পিটিটর 2000 টাকার লাম্বার সাপোর্টখানা ব্যবহার করা খোকার হাতের লিচু। অর্থাৎ বক্স থেকে বের করে কিডনি সদৃশ দুইটা বস্তু পাওয়া যাবে, যেগুলো একটা বেসের সাথে স্ক্রু দিয়ে আটকে দিলে রেডি। এরপরে চেয়ারের উপরে রেখে কোত করে বসে পড়লেই শেষ। এই কিডনি বা প্রজাপতি সদৃশ বস্তুখানা কিনতে পারবেন toolsterminal.com থেকে। দাম পড়বে 2000 টাকা। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আসলে দুইটা একদমই দুই রেঞ্জের প্রোডাক্ট, সেভাবে তুলনা করার কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই। তবে যদি আপনার হাতে আনলিমিটেড বাজেট থাকতো, তাহলে আপনি কি পেতেন? আর বাজেট না থাকলেও যদি প্রয়োজনীয়তা রয়েই যায়, তাহলে কি করা যায়? তাই এই দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা। হারম্যান মিলার এমবডি চেয়ারটি আসলে আনলাইক এনিথিং। হাইট অ্যাডজাস্টমেন্ট, 4D আর্মরেস্ট, অত্যন্ত আরামদায়ক সিট এবং একদম পিঠের শেপে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার মতো কিছু টপ ব্যাপার স্যাপারিতে রয়েছে। যদিও ফোম দিয়ে তৈরি, তবে এই ফোম আর নর্মাল ফোম এক নয়। থার্মোপ্লাস্টিকের ইউরেথেন ফোম, দুইটি স্প্রিং বেস, উপরের সিটে একটা ম্যাট লেয়ার, একটা ফোম লেয়ার। বসার অনুভূতি অসাধারণ, যেন একদম গলে যায়। এছাড়া এই ফোমের মধ্যে রয়েছে কপার ইনফিউশন, যা টেম্পারেচার কন্ট্রোল করে, অর্থাৎ পশ্চাৎদেশ ঘামানোর বিরুদ্ধে নিরন্তর কাজ করে যায়। হারম্যান মিলার এমবডির সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এর ব্যাকরেস্ট। ব্যাকরেস্টের পেছনে বেন্ডেবল সফট অ্যাসিটাল এইচ শেপের পলিমার দিয়ে তৈরি, যেটা কিছুক্ষণ বসে থাকলে পিঠের শেপের সাথে কিছুটা অ্যাডজাস্ট হয়ে যায়। খুব বেশি শক্ত না, আবার একদম লেদলেদে নরমও না। হারম্যান মিলার ক্লেম করে যে এতে প্রপার পোশ্চার ব্যালেন্স এবং রক্ত প্রবাহের জন্য সঠিক প্রেসার ডিস্ট্রিবিউশন এনশিওর করা হয়েছে। সত্য কথা বলতে 30,000 টাকার চেয়ার থেকে শুরু করে কুলার মাস্টার এরগোয়েল, রেজার স্কুর, আমাদের চ্যানেলে ঘেটে দেখা সব নামি দামি চেয়ারে বসার অনুভূতি এক হারম্যান মিলারের কাছে মার খেয়ে যায়। হারম্যান মিলার এমবডির ডিজাইন ও লুকের সাথে যদি আমরা আগের ভিডিওর স্কুর বা অ্যাফ্রোডিটের ডিজাইন ও লুকের কম্পেয়ার করি, তাহলে ওই দুটি চেয়ারের সাথে হারম্যান মিলারের একটা বড় রকমের পার্থক্য প্রথমেই চোখে পড়বে। এমবডির লুক ডিজাইনের মধ্যে সেই অ্যাগ্রেসিভ
হাইফাই গেমিং ভাইবটা নেই, বরং একটা স্লিম সিম্পল কিন্তু একটা আলট্রা প্রো গর্জিয়াস লুক রয়েছে। বেজ ও ফ্রেমটি ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের টেক্সচার পাওয়ার কোটেড ও গ্রাফাইট ফিনিশ দেয়া, দেখলেই একটা বড়লোকি ফিল পাওয়া যায়। সিটটিতে মাল্টিলেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, দুইটি স্প্রিং লেয়ার, একটি ম্যাট লেয়ার, এর উপরে সিঙ্ক ফ্যাব্রিকের ফোম লেয়ার। ব্যাকরেস্টটি অত্যন্ত ফ্লেক্সিবল পরিমার দিয়ে তৈরি। ঠিক সিটের নিচের ডান দিকে মাঝামাঝি রয়েছে সিট অ্যাডজাস্টমেন্টের লিভার। এই লিভারটি দেখলে একটা অতি উন্নত মানের স্ক্রুড্রাইভারের হাতল মনে হতে পারে, ধরতে বেশ আরামদায়ক। ব্যাকফিট অ্যাডজাস্টমেন্টের লিভারটি দেওয়া রয়েছে সিটের পেছনে ডান দিকে। টিল্ট টেনশন কন্ট্রোলের নবটিও রয়েছে সিটের ডান পাশে। এবার স্পেক্সের উপরে একটু নজর বুলিয়ে নেওয়া যাক। চেয়ারটির ম্যাক্সিমাম হাইট 45 ইঞ্চ, মিনিমাম হাইট 43 ইঞ্চ, উইথ 29.5 ইঞ্চ, ডেপথ 29 ইঞ্চ। চেয়ারের মতো সিটটিও হাইট অ্যাডজাস্টেবল। মিনিমাম 16 ইঞ্চ হাইটের সিটটি 20.5 ইঞ্চ পর্যন্ত আরও উপরে উঠানো যাবে। 136 কেজি পর্যন্ত সর্বোচ্চ ওয়েট নিতে পারবে চেয়ারটি। চেয়ারটির সব থেকে ইউনিক দিক হচ্ছে এর ব্যাকরেস্ট। এটি ফ্লেক্সিবল পলিমার দ্বারা তৈরি বিধায় বডি স্ট্রাকচার এর সাথে সুন্দরভাবে মিলে যায়। এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ব্যাকফিট অ্যাডজাস্টমেন্ট। এই চেয়ারটিতে আপনি সিটের ডেপথও অ্যাডজাস্ট করতে পারবেন। এই জিনিসটি কপার ইনফিউজড কুলিং ফোম থাকার কারণে দীর্ঘক্ষণ বসে থাকার পরেও তাপ উৎপন্ন হবে না, ফলে গরম লাগবে না। এটিও এই চেয়ারটির আরেকটি স্পেশাল ফিচার। দীর্ঘক্ষণ বসার ফলে গরম হয়ে যাওয়া, গরম লাগার সমস্যাটি অনেক কমন। আমাদের দেশের আবহাওয়ার কারণে ঘটনাটি একেবারে অবধারিত হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এই কুলিং সিস্টেম বেশ কার্যকরী ভূমিকা রাখবে। চেয়ারটার কাস্টারের কোয়ালিটি খুবই হাই, যার কারণে এর মুভমেন্ট অত্যন্ত স্মুথ, অনেকটা মাখনের মতো। কাস্টারের ডায়ামিটার 63.5 মিলিমিটার ও এটি ব্ল্যাক নাইলনের সাথে সফট পলিথিলিন দিয়ে তৈরি। হারম্যান মিলার বলছে যে এই চেয়ারে কোনো হেডরেস্ট দেওয়া হয়নি। তার কারণ হলো এই চেয়ারটি এমনভাবে তারা ডিজাইন করেছে যাতে করে কোনো হেডরেস্টের দরকার হবে না। একই সাথে এতে দরকার হবে না কোনো লাম্বার পিলো, কারণ লাম্বার ও স্যাক্রালের সাপোর্ট চেয়ারটিতে বিল্ট ইন ভাবে দেওয়া রয়েছে। চেয়ারটির ব্যাকসিট একটা সেন্ট্রাল স্পাইন ও ফ্লেক্সিবল রিবস দিয়ে ডিজাইন করার জন্য ফুললি স্পাইনাল সাপোর্ট পাওয়া যায়। 4D আর্মরেস্টের কারণে আর্মরেস্টটি সামনে, পেছনে, উপরে, নিচে ও ডানে বায়ে মুভমেন্ট করতে পারবেন। আর্মরেস্টটিতে কালো রঙের ইনজেকশন মোল্ডেড ফোম দেওয়া রয়েছে, ধরতে যথেষ্ট আরাম। সিট অ্যাডজাস্টমেন্ট, ডেপথ অ্যাডজাস্টমেন্ট, ব্যাকফিট অ্যাডজাস্টমেন্টের জন্য লিভারগুলো দেওয়া রয়েছে, সেগুলো ম্যাটেরিয়ালও জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবার আমাদের চিপার সলিউশনটার দিকে তাকানো যাক। প্রথমে একটা বেসিক 500 টাকার RFL চেয়ার। এই চেয়ারের ভেতরে কোনো হাইট অ্যাডজাস্টমেন্ট নেই, কোনো টিল্ট নেই, কোনো হ্যান্ডরেস্ট নেই। তবে এটার উপরে যখন ব্যাকরেস্টটা লাগানো হয় তখন লাম্বার সাপোর্টটি পাওয়া যায়। প্রজাপতির ডানা বা কিডনির মতো দেখতে ব্যাকরেস্টটি পিঠের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। এই ব্যাকরেস্টটাও বেশ ফ্লেক্সিবল। এই ছোট্ট ও সস্তা টুলটি কাঠের চেয়ার, RFL চেয়ার বা যে কোনো আরাম কেদারাতেই ব্যবহার করে লো বাজেটে কমফোর্ট খুঁজে নেওয়া সম্ভব। তবে বলা বাহুল্য, পিঠে আরাম কিছুটা নিশ্চিত হলেও গেমিং চেয়ারের অন্যান্য সুবিধা একদমই নেই। হারম্যান মিলার চেয়ারে আপনি শুয়ে, কাত হয়ে, চিত হয়ে বিভিন্নভাবে বসতে পারবেন। তবে এর জন্য আপনাকে জায়গা জমি বেচতে হতে পারে অথবা একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করতে হতে পারে। হারম্যান মিলার এমবডি চেয়ারটিতে আপনি 360 ডিগ্রি ঘুরতে পারবেন, ঘুমাতে পারবেন। চাইলে RFL এর চেয়ারটিতেও ঘোরা সম্ভব, তবে সেটি ম্যানুয়াল মোডে। এবার দেখে নেওয়া যাক আমাদের দুইটি চেয়ারের তুলনামূলক রেটিং। হারম্যান মিলার এমবডি সব দিক থেকেই বেস্ট, জাস্ট দামটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হওয়ার কারণে একে 10-এর মধ্যে 9-এর বেশি দেওয়া যাচ্ছে না। RFL চেয়ার প্লাস ব্যাকরেস্টের কম্বোটিতে তেমন কোনো আহামরি ফিচার না থাকলেও বেসিক লাম্বার সাপোর্ট এর সাথে সাথে অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে একে 10-এ 12 দেওয়া হলো। আজকের মতো এখানেই খোদাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।